কৃত্রিম কোনো রং ব্যবহার ছাড়াই বানিয়ে নিতে পারেন রঙে এবং স্বাদে হুবহু দোকানের মতো রুহ আফজা। যদি থাকে মাত্র একটি উপাদান। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সবচেয়ে সহজে রুহ আফজা রেসিপি দেখার জন্য। এর জন্য মূল যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে বিটরুট। আমি 2টি বিটরুট নিয়েছি, আরও নিয়েছি একটি আপেল, কয়েকটি আঙুর। এগুলো অপশনাল, চাইলে অন্য কোনো ফলও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। প্রথমে বিটরুটগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর আপেল থেকে এর বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। এগুলো থেকে পরিমাণ মতো আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে এগুলোর পেস্ট তৈরি করতে হবে। সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এগুলো ছেঁকে নিব। ছাঁকনির উপর ঢেলে দিয়ে এভাবে চামচ দিয়ে একটু একটু নেড়ে আমি রসগুলো আলাদা করে ফেলব। চামচ দিয়ে এভাবে চেপে চেপে রসগুলো বের করে ফেলব। ছেঁকে নেওয়ার পর যে অংশটি থাকবে সেটি বেটে নেওয়া ডালের সাথে মিশিয়ে বড়া বানিয়ে খেতে পারেন। সবটুকু রস ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। যতটা কম পানি দিয়ে ব্লেন্ড করা যাবে শুকাতে তত কম সময় লাগবে। এখন মিশ্রণটি চুলায় বসিয়ে দিব, মিডিয়াম হিটে জাল দিব। বলক ওঠার পর ফেনার মধ্যে কিছুটা ডার্ক যে অংশটি ভেসে থাকবে সেগুলো চামচ দিয়ে এভাবে ফেলে দিব, তাহলে এর কালারটি অনেক সুন্দর আসবে। আমি বারবার চামচ দিয়ে এই অংশটি ফেলে দিচ্ছি। জাল দেওয়ার সময় অনবরত নেড়ে দিতে হবে। এটি প্রায় হয়ে গিয়েছে, আমি 16 মিনিটের মতো জাল দিয়েছি। এটির কনসিস্টেন্সি ঠিক আছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে চামচ দিয়ে এভাবে তুললে ড্রপগুলো পড়তে কিছুটা সময় নেবে। এভাবে আঙুলে দিলে কোনো তার হবে না, কিন্তু চিটচিটে একটা ভাব থাকবে। আর বোঝার আরেকটি উপায় হচ্ছে এরকম বুদবুদ ফেনা উঠবে। এটি এখন যে পর্যায়ে আছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এর মধ্যে 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে ঠান্ডা হওয়ার পর চিনিটা জমে যাবে না। তবে লেবুর রস বেশি দেওয়া যাবে না, অনেক সময় দুধের মধ্যে রুহ আফজা মিশিয়ে খাওয়া হয়। লেবুর রস বেশি দিলে দুধ অনেক সময় জমে যেতে পারে। রুহ আফজা দুধের সাথে না খেলে কিছুটা ভিনেগারও মিশাতে পারেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। এখন এর মধ্যে 1 চা চামচ কেওড়া জল ও 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি, তাহলে একদম দোকানের ফ্লেভারটা পাওয়া যাবে। এখন ভালোভাবে মিশিয়ে এটিকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন কালার এবং কনসিস্টেন্সি কতটা পারফেক্ট হয়েছে। ঠান্ডা হয়ে কিছুটা ঘন হয়েছে, একদম দোকানের মতো। এখন এটি পরিবেশন করে দেখাচ্ছি। একটি গ্লাসে কিছুটা ভেজানো চিয়া সিড দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। এটি বড় গ্লাস বলে বানানো রুহ আফজা থেকে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। মাঝারি গ্লাস হলে 1 চামচই যথেষ্ট ছিল। শরবতটা গোলানোর পর দেখতে এতটাই সুন্দর লাগছিল, না বললে কেউ বুঝতেই পারবে না এটি বাসায় বানানো নাকি দোকান থেকে কেনা। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে, সাশ্রয় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নেওয়া যায় রুহ আফজা, যেটি দোকান থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। রোজার আগে এটি বানিয়ে রাখতে পারেন। ভিনেগার না দিলে নর্মাল ফ্রিজে 10 দিনের মতো এমনিতেই ভালো থাকবে। দর্শক, আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।